আপনাদের নিশ্চয় মনে আছে আমাদের সুন্দরী উপদেষ্টা মানে সৈয়দা রিজওয়ানা হাসান, যিনি পরিবেশ নিয়ে কাজ করতে করতে একসময় পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন এবং অদ্যাবধি পালন করে যাচ্ছেন গত 13 মাস বা 14 মাস ধরে। তো তিনি কিছুদিন আগে বলেছিলেন রাজনীতিবিদ্যা পারেনি বলে তো আমাদেরকে দায়িত্ব নিতে হয়েছে। আমি না ওনার এই কথাটা শুনে বিস্ময়াভূত হয়ে গেলাম, মানে আমি খুব আবেগ আপ্লুত হয়ে গেলাম। এই যে সুশীলরা আমাদের এসে উদ্ধার করছেন, এই সুশীলরা যদি আমাদের দেশের ক্ষমতায় থাকে তাহলে দেশ একদিন সোনার ফসলে ভরে যাবে। ওই যে আমরা করব জয়, আসলে সুশীলরা ছাড়া তো কেউ কিছু জয় করতে পারে না। তো সেই সুশীলরা যখন 104 জনের বহন নিয়ে নিউ ইয়র্কে পিকনিক করতে গেছে, মানে জাতিসংঘের যে অধিবেশন, সেখানে আসলে প্রধান উপদেষ্টা মানে দেশের যে রাষ্ট্রপ্রধান, তার বক্তৃতা ছাড়া, তার ভাষণ দেয়া ছাড়া অন্য কারো কোনো কাজ নেই। এই প্রধান উপদেষ্টা, তার প্রেস সচিব, 3-4 জন সামরিক কর্মকর্তা সব মিলে 8 থেকে 10 জনের বেশি হওয়া উচিত নয় যে দলটার, সেই দলটার আকার হয়ে গেল 104 জন। শেখ হাসিনার আমলে আমরা দেখতাম 150 থেকে 200 জনের। আচ্ছা, রাজনৈতিক দলগুলো তো খারাপ, সুতরাং শেখ হাসিনাও খারাপ, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা নিয়ে গেলে 104 জন। আসলে তিনি কেউ বলছেন যে না, আমরা শেখ হাসিনা থেকে হাফ গুণ কম নিয়েছি, অর্ধেক নিয়েছি। তো সুশীলরা যদি অর্ধেক নেয়, মানে যে সুশীলরা সবসময় মানি সেভিংসের কথা বলেন, সরকারি খরচ কমানোর কথা বলেন, সেই সুশীলরা যদি 4-5 জনের যে প্রতিনিধি দল হওয়া কথা ছিল, অথবা অনূর্ধ্ব 10 জনের হওয়ার কথা ছিল, সেটা যখন 10.40 গুণ বেড়ে 104 জনে হয়, তখন কিন্তু এই সুশীলদেরকে নিয়েও আমাদের প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাই না দর্শক?